হোস্টিং সাপোর্টে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই একটি মেসেজ পাঠানোর মাধ্যমে টিকিট ওপেন করতে পারেন। চলেন শুরু করা যাক। একটা টিকিট ওপেন করার জন্য আমরা আসলে সবসময় রিকমেন্ড করি, কারণ আপনি যখন কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করছেন সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো, আপনার ডোমেইন, আপনার অ্যাড্রেস এবং আপনি আসলেই যে আপনি সার্ভিসের ব্যাপারে সাপোর্টটা চাচ্ছেন সেই ব্যক্তি কিনা সেটা ভেরিফাই করার জন্য একটা টিকিট ওপেন করা এটা খুব সহজ করে দেয়। সো আপনি যদি এটা টিকিট ওপেন করেন, বাকিটা কিন্তু আমাদের টিম আপনার এটা হ্যান্ডেল করছে। সো আপনি কীভাবে খুব সহজে একটা টিকিট ওপেন করতে পারেন সেটা আমরা এখন দেখব। আপনি প্রথমে চলে যাবেন hosting.com-এ এবং ওয়েবসাইট থেকে একটু নিচে নামার পর আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের লাইভ চ্যাট একটা অপশন আছে এবং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পর স্টার্ট চ্যাটে ক্লিক করবেন এবং এখানে আপনি হাই বা হ্যালো দিয়ে ইনিশিয়েট শুরু করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হ্যালো। হ্যালো দেওয়ার পর আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে এবং আমরা ফর এক্সাম্পল ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পর এরপর ইংলিশে বাকি রেসপন্সগুলো আমরা পাচ্ছি এবং এখানে টক টু সেলস অথবা টেকনিক্যাল সাপোর্ট। যেহেতু আপনি কোনো ইস্যু নিয়ে সমাধান চাচ্ছেন সেক্ষেত্রে আপনি টেকনিক্যাল সাপোর্টে ক্লিক করবেন। টেকনিক্যাল সাপোর্টে ক্লিক করার পর এবার আপনি এখানে টিকিট ওপেন করার জন্য প্রসেস পাবেন। প্রথমে আপনাকে নাম দিতে হবে এবং এরপর আপনার ইমেল দিতে হবে। নাম এবং ইমেল দেওয়ার পর আপনি আপনার ইস্যুটি সম্পর্কে বিস্তারিত বলবেন। ফর এক্সাম্পল আমি আমার নাম দিচ্ছি ইমরান। সো এরপর আমাকে বলা হচ্ছে আমার ইমেল দেওয়ার জন্য। আমি ওখানে info@hosting.com দিচ্ছি। যে ইমেলটা হচ্ছে আপনার হোস্টিংয়ে অ্যাকাউন্ট করা হয়েছে সেই ইমেলটা আপনাকে ইউজ করতে হবে। এবং এই ইমেল দিয়ে যদি কোনো হোস্টিং অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টিকিট ওপেন হবে না। সো এখন আমি আমার ইস্যুটা সম্পর্কে বলবো, যে ইস্যুটা আমি ফেস করছি। ফর এক্সাম্পল আমি আমার ডোমেইনে লগ ইন করতে পারছি না, হতে পারে আপনি আপনার ইমেল পাঠাতে পারছেন না বা ইমেল রিসিভ করতে পারছেন না। এই ধরনের যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আপনি ডিটেইলডে যেই ডোমেইন বা যেই ইমেলে আপনি সমস্যাটি পাচ্ছেন সেটি সহ আপনার যদি আরও সম্ভব হয় সময় সহ কোন সময় আপনি সমস্যাটি পেয়েছিলেন এবং ডিটেল যত বেশি সম্ভব তত বেশি ডিটেলসটা দেওয়া, যাতে করে হচ্ছে আমাদের টিম থেকে আপনাকে অতিরিক্ত প্রশ্ন করতে না হয়। যত বেশি আমরা প্রশ্ন করতে হয় তত বেশি আপনার প্রসেসটা সমাধান করতে ডিলেই হয়। ফর এক্সাম্পল আপনি যদি শুধুমাত্র এখানে লিখেন যে আই হ্যাভ এ প্রবলেম, জাস্ট এতটুকু লিখলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনি আসলে কী ধরনের সমস্যা ফেস করছেন। আপনি যদি লিখেন মাই ওয়েবসাইট ইজ ডাউন, আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না যে আপনার কোন ওয়েবসাইটে ডাউন। আপনার হয়তো মাল্টিপল ডোমেইন থাকতে পারে, মাল্টিপল হোস্টিং থাকতে পারে এবং মাল্টিপল হোস্টিং মাল্টিপল সার্ভারে থাকতে পারে। সেক্ষেত্রে জিনিসটা কনফিউজিং হয়ে যায়। এই কারণে আপনি যদি লিখেন মাই ডোমেইন ইজ hosting.com, এখন কিন্তু আমরা পুরো ক্ল্যারিফিকেশন পেয়ে গেলাম। আমরা এখন পরিষ্কার যে আপনার কোন ডোমেইনে কী ধরনের সমস্যাটা হচ্ছে। যদি আপনি আরও একটু ডিটেল লিখতে চান, ফর এক্সাম্পল আপনি লিখতে পারেন যে আই ক্যান অ্যাক্সেস ফ্রম দ্য মর্নিং, তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি কোন সময় থেকে সমস্যাটি পাচ্ছেন। যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট যদি আপনি যত বেশি ডিটেলসটা দিবেন তত বেশি হচ্ছে আমাদেরকে প্রশ্ন করার সম্ভাবনা কমে যাবে এবং এক্ষেত্রে আমরা দ্রুত আপনার সমাধানটা করতে পারবো। সো এভাবে যখন আপনি একটা ডিটেলস মেসেজের মধ্যে সব ইস্যুর ব্যাপারে ডিটেলসটা জানিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু টিকিট ওপেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে এখন। এবং দেখুন আপনি এখানে বলা হচ্ছে ইউর টিকিট ইজ নাও প্রসেসিং এবং ডান হয়ে গেছে। সো এখন আপনি চাইলে আপনার টিকিট কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন এবং আপনি যদি ম্যানেজ টিকিটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি টিকিটগুলো ডিটেলস পাবেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন এখানে কিন্তু আমার সমস্যাটি সহ একটা টিকিট ওপেন হয়ে গিয়েছে এবং এখানে লেখা আছে, যেটা আমি একটু আগে লিখেছিলাম লাইভ চ্যাটের মধ্যে। এবং এই মুহূর্ত থেকে যখন থেকে আপনার টিকিটটা ওপেন হয়েছে সেই মুহূর্ত থেকে আমাদের টিম আপনার ইস্যুটা নিয়ে কাজ করা শুরু করবে এবং আপনি সেটার আপডেটটা পাবেন। তো সবসময় আপনি টিকিট ওপেন করার প্রসিডিউর এভাবে ফলো করলে আমাদের টিম যত দ্রুত সম্ভব সেটা সমাধান করতে প্রচেষ্ট থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক।